আমার কথা কিছু ভেবে দেখলে? আমি তো তোমাকে রোজই বলছি আমি তোমাকে পছন্দ করি। না, আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমাকে পছন্দ করি না। তুমি এইটুকুনি বুঝতে পারছো না? আমি তোমাকে খুব যত্নে রাখবো, খুব ভালো রাখবো। আমার সাথে থাকলে তোমার কোনোদিনও কোনো অসুবিধা হবে না। সেটা বড় কথা নয়, আর এমনিতেও তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা মধ্যবিত্ত পরিবারের। আমি তোমাকে পছন্দ করি না। আর আর যদি তুমি আমাকে খুশিই রাখতে পারবে না, সেক্ষেত্রে আমি তোমাকে কেন বিয়ে করব? শোনো, টাকা পয়সা দিয়ে মানুষকে বিচার করা যায় না। আমি এরকম বহু পরিবার জানি যাদের প্রচুর সম্পত্তি আছে কিন্তু তারা সুখে নেই, এবং অনেক ছোট ছোট পরিবার আছে যাদের রোজগার অল্প কিন্তু তারা খুব ভালো আছে। মানুষের মনের মিলটা আসল, ছেলে মেয়ের মধ্যে লয়্যালটি আসল। টাকা পয়সা এগুলো সব মিথ্যে জিনিস। এগুলো নিয়ে আমরা এখনও দৌড়াই, এখনও ভুল করি। তুমি ভাবতে পারবে না যে তোমার পাশে থাকাটা কত দরকার। তোমাকে তো ভালোবেসে খাইয়ে দেবে, তোমার সাথে ঘুরতে যাবে, সেইটা বেশি ইম্পর্টেন্ট। টাকা পয়সা এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়। শোনো, আমি ওই কমপ্লেক্সটায় থাকি, আমার ফ্ল্যাট নাম্বার হচ্ছে A10। তোমার যদি কখনো মত বদল হয় বা ভাবো আমি একটা ভালো লোক, তুমি এসো আমার সাথে দেখা করতে। তুমি বুঝতে পারবে আমি একটা প্রকৃত ভালো মানুষ। আমার মধ্যে কোনো ছল চাতুরতা নেই। আমি খুব সাধারণ কিন্তু খুব ভালো। আমার সাথে থাকলে তোমার খুব ভালো লাগবে, সারা জীবনটা এনজয় করতে পারবে। টাকা পয়সাই সব নয়। ঠিক আছে, চলো, বাই। গেল না, একটা ফুল লাগাতে হবে। হ্যাঁ, হ্যালো, দেখ তো কোন মোড় দিয়ে গেছে। হ্যাঁ, দেখলে আমাকে ইমিডিয়েট জানাবি। আচ্ছা, ঠিক আছে, চল। ওদিকে আছে না? নেই? এদিকে চলে, এদিকে চলে। আরে ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে? আপনি ছুটছেন কেন? আপনার কি কোনো সমস্যা হয়েছে? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? ও ম্যাডাম, এদিকে এদিকে এদিকে। আমাকে ওই গুন্ডাগুলো তাড়া করেছে। হ্যাঁ, তা তো দেখছি। হ্যাঁ, শুনুন না, আপনি একটা কাজ করুন, আমার বাড়ি এই সামনেই। আপনি আমার সাথে আসুন, লুকিয়ে লুকিয়ে আসুন। আসুন 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 আসুন। বসুন বসুন। দাঁড়াও, আমি তোমার জন্য জল আনছি। নাও।
আচ্ছা, ওই লোকগুলো তোমাকে তাড়া করছিল কেন? ওরা আমাকে ধরে নিয়ে এসছে। আসলে আমার বাড়িতে আমার মা বাবা কেউ নেই, আমি মামা মামির কাছে বড় হয়েছি, আর ওরা না পয়সার লোভে বেচে দিয়েছে। বুঝেছি, তুমি কোনো মতে ওদের কাছ থেকে পালিয়ে এসছো, হ্যাঁ। এখন ওরা তোমাকে ধরবে। এই, তুমি পুলিশে যাওনি কেন? আমি ওদের কথা শুনে যা বুঝলাম, ওদের নেতা মন্ত্রী অব্দি হাত আছে, আর পুলিশ যদি ওদের ধরেও নিয়ে যায় 1 মিনিটের মধ্যে ছেড়ে দেবে। দাদা, আপনি আমাকে বাঁচান। আরে কিছু চিন্তা করো না, আমি দেখছি, কিছু চিন্তা করো না। হ্যালো। আরে তুমি? হ্যাঁ আমি। তুমি তো আমাকে আসতে বলেছিলে। এই, কেন, কোনো অসুবিধা আছে নাকি? না না, এসো এসো। আরে তুমি কে? কে ও? মানে ওকে আমি কে ও? মানে আমি বলছি মানে আর মানে কি। কি করছো? তুমি সেদিন রাস্তায় আমাকে এত কথা বলে আসলে, তোমার কথায় বিলিভ করে আমি এসেছি তোমার সাথে দেখা করতে। সেদিন আমি তোমার তো এজ দেখিনি, আর টাকা পয়সাও তো দেখিনি। না মানে আমার কথা শোনো একবার। কি কথা শুনবো বলো? আমি যদি এখানে না আসতাম তাহলে তো আমি দেখতেই পেতাম না তুমি ওর সাথে বসে রাসলীলা করছো। না না, রাসলীলা ন। আরে না, তুমি আমাকে ভুল বুঝছো। আমাকে অন্তত কথা বলার সুযোগ দাও, অন্তত শোনার চেষ্টা করো আমি কি বলছি, তারপরে তো বুঝতে পারবে। ছি। আরে আরে দিদি ভাই, শুনুন, একটু শুনুন, আপনার কোথাও ভুল হচ্ছে। কি কি ভুল হচ্ছে বলো? আমি আপনাকে পুরো বিষয়টা বলছি, আপনি আপনি একটু শুনুন। চলো চলো, আমরা তোমাকে বুঝিয়ে বলবো কি হয়েছে। তুমি ভুল বুঝছো। এসো বসো একবার, বসো। হ্যাঁ বসো। শোনো, ও মামা মামির কাছে থাকতো, কিন্তু কিছু পয়সার লোভে ওর মামা মামি ওকে বেচে দিয়েছে গুন্ডাদের হাতে। বলছো কি? তার থেকেও বড় কথা, ও গুন্ডাদের হাত থেকে পালিয়ে এসছে। গুন্ডারা এই আশেপাশেই কোথাও আছে, ওকে খুঁজে বেড়াবার চেষ্টা করছে। শুধু তাই নয়, গুন্ডাগুলোর না বিরাট হাত। কি বলছো, সত্যি এসব? আরে ওরা নেতা মন্ত্রী সবাইকে চেনে, পুলিশে গিয়েও লাভ হবে না। ও নাকি পুলিশে গেলে 1 মিনিটের মধ্যে জেল থেকে বেরিয়ে যাবে, ওদের নাকি এত ক্ষমতা, ওসব শুনে এসছে। ওকে নিয়ে কি করবো আমি বুঝতে পারছি না। আর তাই তোমাকে হঠাৎ করে দেখে আমি ঘাবড়ে গেছি। আমি খারাপ নই, আমি সত্যিই ভালো মানুষ, আমি ওকে সাহায্য করার চেষ্টা করছি। হ্যাঁ দিদি ভাই, দাদা যা বলছেন একদম ঠিক বলছেন। আসলে দাদাই আমাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে এনেছে। অ্যাকচুয়ালি কি বলবো, সেদিন তো দাদার সাথে আমার কথা হলো, আমি জাস্ট আজকে মিট করতেই এসেছিলাম যেন, কিন্তু এসে তোমাকে দেখে তো আমি জাস্ট, আমার মাথা খারাপ হয়ে গেছে। এর মধ্যে এত কিছু ঘটে গেল, আমি জানতাম না। সরি। আরে আরে আরে, তুমি কেন সরি বলছো? তোমার জায়গায় যে থাকতো সে এইটাই ভাবতো। কিন্তু আমার এখন চিন্তা, ওকে কোথায় পাঠাই। তোমার কি এরকম কোনো চেনা আছে যেখানে একটা মেয়েকে আশ্রয় দিতে পারে? আমি যে কি করবো বুঝে পাচ্ছি না গো। আমার তো এরকম কেউ নেই গো। আচ্ছা, আমাদের কারোরই তো চেনা জানা নেই, ওকে নিয়ে যাবোটা কোথায়? কিরে, হ্যাঁ, আমার মালটাকে না কোথায় পালাচ্ছিস? না পালাচ্ছি না, কিন্তু আপনারা এই বাড়ি খুঁজে এলেন কি করে? আরে আমাদের সব জায়গায় নেটওয়ার্ক সেট আপ করা যেত, কি ভাবছিস? হ্যাঁ, আচ্ছা ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন। বেশি করবি না, পেছনে দানা কুটে উড়িয়ে দেবো একদম। না না না, ক্ষমা করে দিন। চল নিয়ে চল। আরে এই ঝুঁকু ঝুঁকু টুম্পাটা কে? এই এই, উল্টে পাল্টা কথা বলবে না, এই মালটাকে নিয়ে যাবো। খবরদার নয়। কেন? আমি ওর দানা ঠুসে দেবো একদম। ঠিক আছে, ওর জন্য আমাকে 25,000 টাকা দিতে হবে। এটা তুমি কি করছো? কেন? তোমাকে তো আমি ভালো মানুষ ভেবেছিলাম, তুমি তো খুবই জঘন্য। কিছু করার নেই গো, পয়সার জন্য একটু করতেই হয়। বস লাইন চলে এসছে। হ্যাঁ, এইভাবে থাক, প্রতি মাসে তোকে টাকা বুঝে দেবো। ঠিক নিয়ে যান। এই বাধ্য এদিকে সর সর সর।
বাদ দে, অনেক অনেক নাটক হয়েছে। হাম্বা, হাম্বা, হাম্বা। এই, দানা তো এখন আমি তোদের দেব, সরে যা এখান থেকে। ভুল করছিস কিন্তু, ভুল করছিস। তবে দেখ, চলো, এদের তো আমি মেরে দিয়েছি, আমরা এখান থেকে চলে যাই, এদের নেটওয়ার্ক থেকে বাঁচতে পারবো না। তোমাকে আমি খুবই খারাপ ভেবেছিলাম। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে বাঁচানোর জন্য। থ্যাংক ইউ। কিন্তু আমরা আমরা এখন কোথায় যাব? আমরা পাহাড়ে চলে যাবো। চলো 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 চলো।